আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো আপনাদের সাথে কাঙ্ক্ষিত এই নকশাটি নিয়ে। আজকে আপনাদের সাথে কথা বলবো। আগে নকশাটি একটু ভালোভাবে দেখেন, পর্যবেক্ষণ করেন, দেখার পরে বাকি বিস্তারিত আমি বলতেছি। আশা করছি নকশাটি পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। কেমন? এই নকশাটিকে আপনাদেরকে এইভাবে লিখতে হবে। লাল কলম দিয়ে লিখবেন, ব্যাস, আর কোনো কিছু লাগবে না। শুধুমাত্র লাল কলম দিয়ে লিখবেন। এটাকে লাল কলম দিয়ে লেখার পরে এই যে মধ্যবর্তী জায়গা আছে, এখানে এই যে জায়গা, এখানে রোগী যে তার নাম এবং তার মায়ের নাম এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এবার আসেন, এটা কোন কাজে ব্যবহার করবেন আপনি? যে সমস্ত রোগীর দীর্ঘদিনের জিন, আমি বলি 100 বছর হয়েছে, যদিও মানুষ 100 বছর বাঁচে না, কিন্তু আমি বলতেছি যদিও 100 বছরের পুরাতন জিনের রোগীও হয়, ইনশাআল্লাহ সে ওই রোগীর শরীর ছেড়ে দিতে বাধ্য। আমি আল্লাহকে শপথ করে বলছি, ইনশাআল্লাহ সে ওই রোগীর শরীর ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। শুধুমাত্র এই কাঙ্ক্ষিত এসএমগুলো সাদা কাপড়ের মধ্যে, সাদা মুর্দার কাপড়ের মধ্যে এইভাবে লিখে আর এখানে নামটা লিখে দিবেন, ব্যাস হয়ে যাবে। ইনশাআল্লাহ যত পুরাতন জিনের রোগী হোক না কেন, সে তার শরীর ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ওই সমস্ত লোকদের কাছে খুবই জনপ্রিয় হবে যারা দীর্ঘদিন জিন জাদুতে আক্রান্ত হয়ে আছেন। অনেক পুরুষ এবং নারী আছে যাদের সাথে জিন শারীরিক মেলামেশা পর্যন্ত করে, যেমন আশিক জিন, নারী হোক পুরুষ হোক, তাদের সাথে কিন্তু মেলামেশা করার চেষ্টা করে, তাদের সাথে সহবাস করে। তো এই জন্য আজকে যেই ফলিতা জ্বালানি বা জিনের যে ট্রিটমেন্ট এখানে দিয়েছি আমি, ইনশাল্লাহ এটিকে আপনারা 21টা খণ্ড লিখবেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়ার জন্য। 21 খণ্ড লিখে 21 দিন পর্যন্ত তিলের তেলের সাথে অলিভ অয়েল তেল বা জাইতুনের তেল মিশ্রিত করে আপনি সূরা আল ফাতিহা 70 বার এক বৈঠকে, আয়াতুল কুরসি 70 বার এক বৈঠকে ফোড়ে ফু দিবেন এবং সূরা ফালাক নাস 21 বার করে ফোড়বেন, ফু দিবেন, ব্যাস আলহামদুলিল্লাহ। ওই তেল এটার সাথে মিশ্রিত করে দিবেন, আলহামদুলিল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ। যদি আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।